আমি উপস্থিত হয়েছি আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিতে। অতীত এই গ্রামের মানুষ, এই ইউনিয়নের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছিল ধানের শীষ মার্কায় আমার বাবা তরিকুল ইসলামকে। তাদের ভোটেই তরিকুল ইসলাম এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এবং তাদের দেওয়া সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের এলাকার জন্য কাজ করছেন। এই মন্দির যখন তৈরি হয় তখন আমার বাবা তরিকুল ইসলাম প্রথম ৩ টন চাল বরাদ্দ করেছিলেন। পরবর্তীতে একটা পানির কলও এখানে পুঁতে দেওয়া হয় সাবেক সাধারণ সম্পাদক এই যে বাবলু চাচার মাধ্যমে। আমরা এই কাজগুলো কেন করেছি জানেন? কারণ আমরা আসলে ধর্মের ভিত্তিতে, হিন্দু মুসলমানের ভিত্তিতে আমরা সমাজে বিভক্তি কোনোদিন চাই। আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে শিখেছি। তাই তরিকুল ইসলাম যখনই একটি মসজিদ, একটা মাদ্রাসার উন্নয়ন করেছেন, তিনি খুঁজে বের করবার চেষ্টা করেছেন পাশে মন্দির আছে কিনা, সে মন্দিরের উন্নয়ন করবার চেষ্টা করেছেন। কবরস্থানের উন্নয়ন করলে উনি শ্মশানের উন্নয়ন করবার চেষ্টা করেছেন। কিন্তু তারপরে কেন মন্দিরটা জৌলুসবিহীন, কেন মন্দিরটা ময়লা? কারণ গত 18 বছর এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই আমি আপনাদের কাছে এসেছি ধানের শীষ মার্কায় ভোট চাইতে। কারণ ধানের শীষে ভোট আপনার আমার জীবন পাল্টে দিতে পারে। ধানের শীষের ভোট আপনার আমার এলাকার উন্নয়নের চাবিকাঠি, যেটি তরিকুল ইসলাম, যেটি বেগম খালেদা জিয়া, যেটি জিয়াউর রহমান অতীতে বারবার দেখিয়েছে। 2024-এ 5ই আগস্ট যখন সরকার পতন ঘটে, তখন তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারেনি। আমরা কি পুলিশ, র্যাব, বিডিআরকে রাস্তায় দেখতাম না প্রথম 3 মাস। কেন দেখতাম না? কিছু সমস্যা ছিল, কিছু জটিলতা ছিল, তারা মূলত অফিসে বসে কাজ করত। সে সময় আপনাদের পাড়া মহল্লায় কারা পাহারা বসিয়েছিল? এই বিএনপি নেতা কর্মীরা পাহারা বসিয়েছিল। পাহারা আপনাদেরকে সাথে নিয়ে পাহারা বসিয়ে আপনাদের বাসা বাড়ি পাহারা দিয়েছে, আপনাদের মন্দির পাহারা দিয়েছে, আপনাদের দোকানপাট পাহারা দিয়েছে। কেন পাহারা দিয়েছে? আমার স্বার্থ কি ছিল? আমি কেন জোর করে আইয়ুব চেয়ারম্যানকে বলছি যে পাহারা দিতে হবে? আমি কেন আমার ভাই মিলনকে বলছি পাহারা দিতে হবে? কেন আমি আমার চাচা বাবলু চাচাকে বলছি পাহারা দিতে হবে? কেন আমি আমার ভাই তুহিনকে বলছি পাহারা দিতে হবে? কিংবা কেন এখানে বীর মুক্তিযোদ্ধা সরওয়ার সাহেব, কিংবা সিরাজ সাহেব, কিংবা নিজাম চাচা, কিংবা খায়ের চাচা, কি তাইজের মেম্বার, কেন আমরা বলেছি? আমার স্বার্থ কি বলেন? স্বার্থটা কি? স্বার্থটা আছে, স্বার্থ আছে না? অবশ্যই আছে। কারণ আপনি কে? আপনি তো আমার অজানা মানুষ না, আপনি তো আমার অপরিচিত কেউ নন। আপনি তো আমার মাসিমা, আপনি তো আমার কাকিমা, আপনি তো আমার দাদা, আপনি তো আমার বৌদি। আপনার সাথে আমার সম্পর্ক তো আত্মার সম্পর্ক। আপনার সাথে আমার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সম্পর্ক। তাই আপনার গায়ে কি আচর দেবে মানুষ হিসেবে আমি বসে থাকবো না। কাকিমা, আপনি নিশ্চিত থাকেন আমি রাজনীতি করি মানুষের জন্য, জনগণের জন্য। কবরস্থানে যদি উন্নয়ন করবার তৌফিক সৃষ্টিকর্তা আমাকে দেন, আপনার শ্মশানের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি আসছিলাম, রাস্তাটা করে দিবে, আর আমাদের ছেলেপেলে পড়ালেখা শিখে যদি চাকরি পায় তার ব্যবস্থা করে দেবে। কথাটা কত সুন্দর কথা, কত সহজ কথা। আমি চাচাকে যে কথাটা বলবার সুযোগ পাইনি। চাচা, সুযোগটা তো আপনার হাতে। আমি তো করে দিতে চাই, আমরা তো করে দিতে চাই, কিন্তু সুযোগটা যে আপনার হাতে, চাবিটা যে আপনার কাছে, চাবি দিয়ে তালাটা আপনাকে খুলতে হবে। 12 তারিখে সকাল 6:30টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে 7:30টার মধ্যে ধানের শীষ মার্কায় ভোটটা দিতে হবে, তাহলেই তালাটা খুলবে। বন্ধ উন্নয়নের যে চাকা, সেই চাকা সচল হবে, উন্নয়নের বন্ধ দরজা খুলে যাবে, এবং সেটি খুলবার তরিকা হচ্ছে ধানের শীষ মার্কায় আপনার ভোট।